সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি কি রেসিপি নিয়ে আসলাম তাই সবাই দেখো। এই তো দেখো কি এটা বানিয়েছি। অবশ্যই সবাই বলবে, আমি আগেই বলবো না, বানানো শেষ হলে তারপর আমি বলবো আমি কি জিনিসটা বানালাম। এই তো দেখো, এখন আমি প্রস্তুতি নিচ্ছি বানানোর জন্য। এখন এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। আর এখানে সব ধরনের মশলা নিয়েছি, লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি। নিয়ে এখন আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। সবাই পরিমাণ মতো লবণটা দিবা। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো অবশ্যই লাইক দিয়ে শুরু করে দাও, কারণ ভিডিওতে লাইক একদম আসে না। যাও যেরকমই ভিউ আসে কিন্তু লাইকটা একদমই আসে না। তাই যারাই ভিডিও দেখো আগে লাইকটা দিয়া তারপর শুরু করো। এই তো দেখো আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। বেসনটা এরকম গাঢ় করে গুলাতে হবে, দেখতেই পাচ্ছ। একদম পাতলা না, কিন্তু গাঢ় করে এরকম গুলিয়ে নিতে হবে। এখন আমি বেসনটা সরিয়ে রাখলাম। এখন এখানে আমি দিয়ে দেব আলু। দেখো আমি বেছে নিয়েছি আলুগুলো, কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি, তারপর আলুগুলো আমি চটকিয়ে নেব। আলুগুলা সিদ্ধ করে আমি বেছে রেখেছি। আর চুলায় চলে যাচ্ছি শুকনা মরিচ ভাজতে। এই তো আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এখন এখানে পেঁয়াজ কুচি করে নিলাম। নিয়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম একসাথে। শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে চটকিয়ে নেব। দেখো অল্প একটু লবণ দিলাম, কারণ বেসনে আমার লবণটা দেওয়া আছে। কারণ লবণটা যদি বেশি দেই তাহলে বেশি রকম লবণ হয়ে যাবে, খাওয়া যাবে না। সেজন্য অল্প করে লবণটা দিলাম, যেন মরিচগুলো শুধু চটকানো যায়। পেঁয়াজ আর মরিচ একসাথে করে আমি চটকিয়ে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দেব। এই তো দেখো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলো ভালোভাবে চটকে নিচ্ছি। ভর্তা বানিয়ে নিলাম আলুর। এখন আমি কি করব তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কি বানাতে যাচ্ছি। দেখো এইভাবে করে আমি বড়ার মতো সাইজ করে নেব, কারণ আমি আজকে বানাতে যাচ্ছি আলুর চপ। এই তো দেখো এভাবে বড়ার মতো করে বানিয়ে নিলাম। এখানে আমার 9 পিস চপ হয়েছে। এখন এটা আমি বাছতে চলে যাব। দেখো চুলায় একটা লোহার কড়াই দিলাম। কড়াইটা দেখো কত কালো দেখতে, কিন্তু আসলে কড়াইটা এত ভালো আর এত ওজন। এই কড়াইটাই আমি পিঠা তৈরি করি। যে কোনো পিঠা বানালে এই কড়াইটাই আমি বানাই, কারণ এত সুন্দর পিঠা হয় যা বলার বাইরে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর পিঠা তৈরি হয়, আর যা করব সব মানে খুব সুন্দর হয়। দেখো একটা মরিচের বোটা পড়ে গেছে, তাই উঠিয়ে নিলাম। আর এখন দেখো আমি এক এক করে সব দিয়ে দিব। যেহেতু আমার কড়াইটা ছোট আমি 3 পিস করে দেব। এখানে 9 পিস আছে, আমি 3 পিস করে ভেজে নেব। আমি 3 পিস করে ভেজে নিচ্ছি। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা তো জানোই, যারা ভিডিও তৈরি করো তারা তো অবশ্যই জানো একটা ভিডিও তৈরি করতে কতটুকু কষ্ট হয়। এডিট করতে অনেক সময় লেগে যায়। তাই বন্ধুরা আমরা সবাই সবার পাশে থাকতে চাই, সবাই সবার কষ্টটা বুঝতে চাই। সেজন্য সবাই সবার ভিডিওটা যদি দেখো ফুল ওয়াচ করে দেবে, আর অবশ্যই মনে করে লাইকটা দিয়ে দেবে। আর যারা নতুন আছো যদি আমাকে বন্ধু করো তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার এখানে নোটিফিকেশন পৌঁছে যায়।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। আবার আমি 3 পিস দিয়ে দিলাম। এভাবে 3 পিস করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ একদম কিন্তু দেখতে কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। এই তো ভাজা শেষ। দেখো এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে, খাওয়ার জন্য একটি টেস্ট বাড়িয়ে নিলাম। দেখো আমি কিন্তু প্রথমে বলি নাই আমি কি বানিয়েছি, তারপর বলেছি এটা কিন্তু আলুর চপ বানিয়ে নিলাম। অনেক দিন হয়েছে আলুর চপ খাওয়া হয় না, সেই রোজার মধ্যে খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে আলুর চপ বানাই। আর তাই আমি বানিয়ে নিলাম, এখন গরম গরম খাচ্ছি। খেতে কিন্তু সেই মজা।